হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকে খুব ছোট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কারণ কিছু কিছু দিন থাকে বা কিছু কিছু সময় থাকে যখন ভিডিও করতে সত্যি কথা বলতে ইচ্ছা করে না। তো তখন ওই ছোট ছোট ভিডিও পার্টে পার্টে আর কি করি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে মর্নিং রুটিন। যদিও আমি রেগুলার যে ভিডিওটা বানাই সেটা মর্নিংয়ের টাইমেই বানাই, কারণ দুপুরবেলার পর থেকে আমার যে কাজই থাকুক না কেন আমি কোনোটারই সেইভাবে কোনো ভিডিও বানাই না আর কি। কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া, তারপর বাসন মাজা, তারপরে টুকটাক হয়তো কোনো পার্সেল এলে সেটার ওপেনিং ভিডিও, তারপর নিজের একটু ব্যবসার হাড় কানের সমস্ত কিছু করা, তো সেগুলোর ভিডিও আমি কোনোটাই খুব একটা আর করি না। তো যাই হোক, সকালবেলা প্রথম কাজ থাকে হচ্ছে চারিদিকে জানালা খোলা, দরজা খোলা, আর তারপর হচ্ছে রান্নাঘরে এসে রান্নাঘরে যে রাতের বাসনপত্রগুলো থাকে সেগুলোকে মানে পরিষ্কার করে যে যার মানে যেটা যার জায়গা আর কি সেখানে সেগুলোকে আর কি তুলে রাখা। তো সকালবেলা ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর আজকে করবো হচ্ছে সোয়াবিন আলুর তরকারি। আর তারপরে ওদিকে রান্না করতে করতে এদিকে ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, এগুলো থেকেই থাকে। আর সবথেকে বড় জিনিস যেটা থাকে সেটা হচ্ছে আমি বড্ড ঘড়ি ধরে কাজ করি আর কি। মানে 9টা 10-15 মধ্যে রান্নাটা কমপ্লিট করে এদিকে ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা সমস্ত কিছু আর কি করতে আসি, যাতে মোটামুটি 10:30 থেকে 10টার মধ্যে আমি ঠাকুরকে পুজোটা আর কি দিয়ে দিতে পারি আর কি। কারণ না হলে দেরি হলে সেই ঠাকুরের পুজোটা দিতে দিতে বেজে যায় হচ্ছে প্রায় হচ্ছে 11:30 12টা। তো সেটা খুব কম দিনই হয়, কিন্তু বেশিরভাগ দিনই আমি 10টার মধ্যেই আর কি পুজোটা দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো ওদিকে ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে এদিকে আজকে টিফিনটাও রেডি হয়ে গেছে, আর এদিকে বরমশাইয়ের টিফিনটাও দিয়ে দিচ্ছে। তো সোয়াবিন আলু ফুলকপি দিয়েই তরকারিটা করেছি আর কি। আর ওটাই আজকে আমাদের বলতে পারো দুপুরবেলার খাবার, আর সকালবেলা যে পরোটা করেছি সেই পরোটা দিয়েও খাবো। আর এই যে ডিমের মানে রেসিপিটা দেখছো, এটা হচ্ছে ডিম পোস্ত। হঠাৎ করে কোথা থেকে একটা মনে হলো যে কিছু একটা ডিম দিয়ে বানাতে হবে, তো সেই সূত্র ধরেই আর কি ডিম পোস্ত। তো তোমাদের সাথে একদিন এই ডিম পোস্ত রেসিপিটা শেয়ার করব, তবে সেদিন একটু ভালোভাবে করার চেষ্টা করব, কারণ আমি আজকে যেটা করেছি সেটা বলতে পারো একদম কোনো মশলা নেই, শুধুমাত্র ওই পোস্ত বাটাটাই দেওয়া রয়েছে আর কি। তো এদিকে এই যে টিফিন আমাদের দুজনের জলখাবারটা এদিকে বেড়ে নিচ্ছি। সকালবেলা রুটি বা পরোটা যেটাই হোক না কেন সেটা দিই আর কি সকালবেলা আমাদের ব্রেকফাস্টটা। আর ইদানিংকালে আমাদের সকালবেলা রুটিটাই বেশিরভাগ দিন খাওয়া হয় আর কি। তো যে কারণের জন্য আজকে বানিয়ে হচ্ছে পরোটা। তো এদিকে এবার মানে ব্রেকফাস্ট সেরে বরমশাই চলে গেছে ওদিকে অফিসে, আর এবার এদিকে আমি গোছাচ্ছি হচ্ছে বিছানাটা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। টাটা।